ইয়ামাহা R15M এবং ভার্সন 4 লঞ্চের মাধ্যমে বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়েছে কুইক শিফটার ফিচারটি। উন্নত দেশে এই ফিচারটির বেশ প্রচলন থাকলেও বাংলাদেশে তা একেবারেই নতুন। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কুইক শিফটার কি, এটি কিভাবে কাজ করে এবং এটি ব্যবহারে আপনার ইঞ্জিন কিংবা গিয়ার বক্সের কোনো ক্ষতি হবে কিনা সে বিষয়গুলো নিয়ে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। মোটোজিপি বাইকগুলোতে দেখা যায় রাইডাররা খুব তাড়াতাড়ি স্পিড গেইন করে, আবার খুব তাড়াতাড়ি স্পিড কমিয়ে ফেলে। হাউ ডু দে ডু দ্যাট? আসলে এটি সম্ভব হয় কুইক শিফটারের কারণে। কুইক শিফটারের মাধ্যমে কি শুধু গিয়ার শিফট করা যায়, না ডাউন শিফটও করা যায়? না, কুইক শিফটারের মাধ্যমে ডাউন শিফট করা যায় না। যে ফিচারের মাধ্যমে ডাউন শিফট করা যায় তাকে অটো ব্লিপার্স বলে, তবে এটি সাধারণত হায়ার সিসির বাইকগুলোতে দেখা যায়। কুইক শিফটার কি? এটি হলো এমন একটি আধুনিক ফিচার যার মাধ্যমে আপনি ক্লাচ লিভার প্রেস করা ছাড়াই গিয়ার শিফট করতে পারবেন। আর এজন্যই গিয়ার লিভারের সাথে রয়েছে একটি সেন্সর, যেটি বাইকের ইসিইউতে সংকেত পাঠায় এবং ইসিইউ ফুয়েল এবং স্পার্ক প্লাগের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং আপনি খুব সহজেই পরবর্তী গিয়ারে শিফট করতে পারেন। তাহলে এটি কিভাবে কাজ করে? কুইক শিফটার কিভাবে কাজ করে এটি জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে গিয়ার শিফটিং কিভাবে কাজ করে। সাধারণত ইঞ্জিনের উৎপাদিত শক্তি ক্লাচের মাধ্যমে গিয়ার বক্সে প্রবেশ করে এবং গিয়ার বক্স থেকে চাকায়। এই গিয়ার বক্সে দুটি শ্যাফট থাকে, একটি হলো ইনপুট শ্যাফট এবং অন্যটি হলো আউটপুট শ্যাফট। বাইকের গিয়ার সংখ্যা অনুযায়ী এই শ্যাফট দুটিতে হুইলের সংখ্যা নির্ধারিত হয়। সাধারণত ইনপুট শ্যাফটের প্রথম হুইলটি কিছুটা ছোট এবং আউটপুট শ্যাফটের প্রথম হুইলটি তুলনামূলক বড় হয়ে থাকে। গিয়ার শিফটিংয়ের সময় যখন আমরা ক্লাচ প্রেস করি তখন ইনপুট শ্যাফটের হুইলের সাথে আউটপুট শ্যাফটের একটি হুইলের সংযোগ হয় এবং এভাবেই পর্যায়ক্রমিকভাবে গিয়ার পরিবর্তন হয়ে থাকে। কুইক শিফটার ঠিক একইভাবে কাজ করলেও এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অটোমেটিকভাবে হয়ে থাকে। আপনি যখন কোনো গিয়ার শিফট করতে যাবেন, এর গিয়ার লেভারের সাথে থাকা সেন্সরটি ইসিইউতে সংকেত পাঠায় এবং এই ইসিইউ বাইকের আরপিএম কিছুটা কমিয়ে দিয়ে গিয়ার বক্স এবং ইঞ্জিনের মধ্যে সংযোগটা বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে গিয়ার বক্সে পরবর্তী গিয়ার শিফটের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় জাস্ট কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই। এখন প্রশ্ন হচ্ছে, কুইক শিফটার কি ইঞ্জিন বা গিয়ার বক্সের জন্য ক্ষতিকর? গিয়ার বক্সের লঞ্জিভিটি অনেকটাই সঠিকভাবে গিয়ার শিফট করার উপর নির্ভর করে। যেহেতু ম্যানুয়াল গিয়ার পরিবর্তনের সময় ইঞ্জিনের আরপিএম কিছুটা কমিয়ে ফেলতে হয়, তাই প্রপার গিয়ার পরিবর্তন না করলে ইঞ্জিন এবং গিয়ার বক্স দুটোরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে কুইক শিফটারের মাধ্যমে যেহেতু অটোমেটিকভাবে গিয়ার পরিবর্তন করা হয়, তাই এটি ম্যানুয়াল গিয়ার শিফটিংয়ের চেয়ে বেশি নিরাপদ। ইয়ামাহা তাদের এই R15M ভার্সনটিতে কুইক শিফটার ফিচারটি দিয়েছে, যেটি একটি চমৎকার একটি ফিচার, যেটি কুইক এক্সিলারেশনে আপনাকে সবসময় সাহায্য করবে। আর অনেকে ভাবতে পারেন যে আপনি 30 কিংবা 35 বা 40 স্পিডেও আপনি 5টি গিয়ার এই কুইক শিফটারের মাধ্যমে শিফট করতে পারবেন, কিন্তু আসলে ব্যাপারটা সেভাবে কাজ করে না। আমরা জানি যে প্রত্যেকটি গিয়ার শিফট করার জন্য একটি আইডিয়াল আরপিএম এবং স্পিড থাকে, যে স্পিড এবং আরপিএমে আপনি গিয়ার শিফট করলে গিয়ারটা স্মুথলি শিফট করতে পারবেন এবং গিয়ার বক্সের কোনো ক্ষতি করা ছাড়াই। সো এখানে ইয়ামাহা একটি ব্লিপার লাইন দিয়ে দিয়েছে, যখন আপনার এটা আইডিয়াল আরপিএম এ পৌঁছাবে এবং স্পিডে পৌঁছাবে তখন আপনাকে এটি গিয়ার শিফট করার জন্য ব্লিপ শো করবে। এখানে যে এখন একটি ব্লিপ শো করতেছে, সো এখন আমি ক্লাচ লেভার প্রেস করা ছাড়াই গিয়ার শিফট করতে পারবো। এরপর যখন আবার আইডিয়াল আরপিএম এ আসবে 6 গিয়ারের জন্য, তখন এখানে আবার এই যে দেখেন এখানে আবার ব্লিপার শো করতেছে, সো ইটস রেডি টু বি শিফট। আশা করি কুইক শিফটার নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো ছিল তার সমাধান এই ভিডিওটির মাধ্যমে পেয়ে গেছেন। আর আমরা চাই এ ধরনের আধুনিক এবং অ্যাডভান্স ফিচারগুলো আমাদের দেশের মোটরসাইকেলগুলোতে আরও বেশিভাবে ব্যবহৃত হোক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এ ধরনের টিপস রিলেটেড ভিডিওর জন্য বাইক বিডির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর জানেনই তো, বাইক মানে বাইক বিডি।